এই রোজা রাখা, 5 ওয়াক্ত পাঞ্জেখানা নামাজ পড়া, নিয়ম কানুন সূরা সকল কিছু 20 টাকা দিয়ে একটা নামাজ শিখা বই কিনলে পূর্ণাঙ্গ পাঠ বাই পাঠ দেওয়া আছে। কি ভাই পাওয়া যাবে, বোঝা যাবে। তাহলে গুরুর কাছে কেন যাইতে হয়? মালিক যেই ধন দিয়ে আমাকে পাঠাইলো সেই ধনটা আমি যেন আমানত করে রেখে মালিকের নিকট আবার জমা দিতে পারি। এই আমানতি ধনটা আমার দ্বারা যেন খেয়ানত না হয়, এর জন্য গুরুর কাছে যাওয়া। আমি আমাকে চিনার জন্য গুরুর কাছে যাওয়া। আমি দয়াল, এই যে আমি তো দূরীভূত করতে হবে। আমি দোলন সরকার, আপনি একটু বলবেন এই যে আমার মাথা থেকে পা পর্যন্ত আমিটা কোনটো? যে আমির কথা পদকাত্তা লালন সাইজি বলেছে, আমি কি তাই জানলে পরেই সাধন সিদ্ধি হয়। যে আমিটাকে আপনি দূরীভূত করতে বললেন, এখন আমিটাকেই যদি না চিনি তাহলে দূরীভূত কেমনে করব? কি বলেন? হ্যাঁ, আমিটাকে যদি না চিনি দূরীভূত করতে পারবো, তাহলে আমার এই মাথা থেকে পা পর্যন্ত সে আমি কোনটো? দয়াল একটু আমাদেরকে বুঝায় দিবেন যে আমিত্বটাকে কুরবানি কতল করে দয়ালের চরণে যেন তাকে চিনে জেনে তার মাধ্যম দিয়ে যেন পরম স্রষ্টাকে পাইতে পারি। কেননা শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার ভক্ত অর্জুনকে জিজ্ঞাসা করেছেন, ধর্মের জন্য আমরা আত্মত্যাগ করি, জীবন দিয়েই যুদ্ধ করি, প্রভু গো এই ধর্মটা কি? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন, আত্মানাং বিধি। তুমি ধর্মকে চিনো, এই আত্মাকে চিনতে পারলেই ধর্ম বুঝবে। আত্মাকে জানতে পারলে স্বয়ং প্রভুর দিদার তুমি পাবে। দয়াল নবী দুনিয়ার বুকে পদার্পণ করার 2500 বছর পূর্বে গ্রীসে একটা দার্শনিক জন্ম নিয়েছিলেন, নাম তার সক্রেটিস। সে তার একটি কাব্যে বাক্যে বলেছে, নো দাই সেলফ, নিজেকে চিনো, নিজেকে চিনলেই পরম স্রষ্টাকে চিনা যাবে। শুধু তাই না, কোন রেওয়াদে বলে দয়াল নবী বলছে, কোন রেওয়াদে বলে মাওলা আলী বলছে, কি বলছে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনলো সিও নফসকে সেই তো চিনলো আমার রবকে। তাহলে যে আমি তো আমার, এটাকে যে দূরীভূত করতে বললেন দয়াল, এই যে আমি তো এটাকে দূরীভূত করবি, আর কায়দাটা কি? আসলে বিষয়টা কি এবং আমার মাথা থেকে পা পর্যন্ত এই যে আমিটা কোনটুক দয়াল একটু দেখায় দিবেন ইশারা করে, যে আমিটা চিনলে পরে তার সাধন সিদ্ধি হয়ে যাবে। সে বিষয়টা কি? এবং সেখান থেকে আমার এই মানব দেহ, এই দেহের যে ধন আমানতি বস্তু দিয়ে দয়াল আমাকে পাঠাইলো, এই বস্তুটা যেন আমার দ্বারা খেয়ানত না হয়, ইহা যেন স্বয়ং সম্পূর্ণ করে আমি মালিকের কাছে জমা দিতে পারি, সেই মন্ত্রটা দয়াল আমাকে দিবেন। তাই আমি এটাকে ঠিক রাখবো। এর কৌশলটা কি? হ্যাঁ, কি মন্ত্র বলে নাকি তন্ত্র বলে? সে বিষয়টা দয়াল একটু কৃপা করে জানাবেন। তো আমাদের সেই অমর চান বাবা, তার দরবার থেকে, আমার পাগলি মায়ের দরবার থেকে আমার সারোয়ার ফকির ভাই এসেছে। আমি ভাইয়ের প্রতি অন্তরস্থল থেকে অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। ভাইয়ের সাথে সফর সঙ্গী হয়ে যারা আসছে প্রত্যেককে সাধুবাদ, সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। জয় গুরু। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ও দয়াল কে রয়েছে কোন জায়গায় গো, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি বলো আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি বলো। কিসের আঠন কিসের বেড়া, কত হার কত জোড়া,
ঠিক কেমনে ঠিক রাখি দয়াল আমার দেহ ঘর কেমনে ঠিক রাখি দয়াল আমার দেহে কোন বর্ণ হইলে উদয় দয়াল আজরালে সে বাঁধবে আমার কোন বর্ণ হইলে উদয় আজরালে সে বাঁধবে আমার কখন দিব কাহার দুহাই আমি কখন দিব কাহার দুহাই ভয়েতে কাঁপে অন্তরে ভয়েতে কাঁপে অন্তর কেমনে ঠিক কেমনে ঠিক রাখি দয়াল আমার দেহ ঘর কেমনে ঠিক রাখি দয়াল কেমনে ঠিক রাখি দয়া আমার এই দেহ ঘর আমার দেহে উত্তর আছে দক্ষিণ আছে পূর্ব আছে পশ্চিম আছে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেরই আছে কোন শহর এখানে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার দেহে এই চারটা শহরে চারজন মালিক অবস্থান করে কোন শহরে কোন মালিকের অবস্থান তাহারা কারা তাদেরকে চিনা জানার সেই ব্যবস্থাটা কি আমি কেমনে ঠিক রাখবো বলো দয়াল আমার এই দেহ ঘর আমার বাউলা আমাকে যে আমানতি ধন দিয়ে পাঠাইলো সে আমানতি ধনটা আমি কি মালিকের কাছে জমা দিতে পারবো সেটা যেন আমি পূর্ণাঙ্গ জমা দিতে পারি সেই মন্ত্রতন্ত্রটা আপনি দয়াল জানিয়ে দিবেন কেননা কিছু কিছু সাধক ব্যক্তিদের দেখা যায় তাদের বয়স বাড়ে কিন্তু চেহারা টলে না বয়স বাড়তে থাকে দিন বাড়তে থাকে কিন্তু চেহারা বাবা টলে না টোকা দিলে রক্ত চলাচল করে বোঝা যায় মানে এইরকম চেহারা কাঁচা হলুদের মতো চেহারা এই যে তারা কি এমন সাধন করছে দেখা যায় কিছু ব্যক্তি আছে বয়স হয়ে গেছে 40 কিন্তু চললে রাস্তা দিয়ে দেখলে মনে হয় যে কেমন মাত্র 18 বছর এই যে সাধন ভজন আমি আমার এই দেহটাকে ঠিক রাখবো দেহ ঘরটাকে ঠিক রাখবো আমার চেহারা টলবে না অটল থাকবে সেই মন্ত্রটা দয়াল আপনি দিবেন কেন না ও বাবা দুইটা কথা বলি বেদবি মাফ করবেন বর্তমান জামানায় চেহারা অটল থাকা তো দূরের কথা কিছু কিছু বিষয় এক মায়ে 7 করে ছেলেরে বিয়ে করাইছে ছেলের বয়সটা মোটামুটি কমই 6 মাস খানিক হইছে বিয়ার রাস্তা দিয়ে গেলে ওই আছে না পাড়ার লোকজন মা চাচিরা থাকে না তারা দেখে ওর 6 মাস আগের চেহারার 6 মাস পরের চেহারার কোনো মিল নাই চাচি আম্মা ওই ছেলের মাইরে খুব আক্ষেপ করে বলতেছে বুঝিলো এই ছেলেটারে বিয়ে করাইছো 6 মাসও কয় নাই ওর চেহারার অবস্থাটা কি আর মায়ে খুব দুঃখ করে কইতাছে আর বুঝি কইও না এত 7 করে পোলাটারে বিয়ে করাইছি বিয়ের 6 মাস হইল না এই বউ আনছি নাকি বাড়ি একটা ভাগ রাইছে 6 মাসে পোলাটারে খেয়ে ফেলাইছি ও বাবা কথাই বলে কয় নিজের এলো পেট ভালো না আওলা ছেলের দোষ দিয়ে লাভ আছে এখন নিজের ভিতরে সমস্যা এখন পরের মেয়েরে দুই সাইকি লাভ আছে এখানে দীক্ষা শিক্ষার কিছু অভাব আছে এই কারণে গুরুর কাছে যাইতে হয় কিছু বলেছি না 5 ওয়াক্ত নামাজ কেমনে শিখবো রুকু দিব সেজদায় যাইবো এটা শিক্ষার জন্য যায় না ওই যে 20 টাকা দিয়ে নামাজ শিখে বই কিনলেই পাওয়া যায় গুরুর কাছে কেন যাইতে হয় এই যে এই দেহের মালামাল তাকে রক্ষা করার জন্য কেন না ওর ওই দশা কেন হইছে ওর দীক্ষা শিক্ষার অভাব আছে পল্লী কবি জসিমউদ্দিন তার
একটা গানে বলছে, আপনারা ওই যে রূপবান যাত্রা বই শুনছেন না, ওইখানে গানটা দেয় কি, দীক্ষা শিক্ষা না লইয়া করিয়াছো বিয়া, বিনা খতে গোলাম হইছো নিজের গাইডের টাকা দিয়া। এখানে দীক্ষা শিক্ষার কিছু অভাব আছে বিধায় আজকে তার এই দশা। দেখা যায় ওই হাঁটতে গেলে পায়ে পায়ে বাড়ি খায়, বাতাসের আগে চলে, শক্তি বলতে কোনো জিনিস তার ভিতরে নাই, অর্থাৎ তার ওই দেহের ধনটাকে সে রক্ষা করে চলতে পারে না। তাই দয়াল আপনি এমন একটা মন্ত্র দিবেন, ওই ঘাটে গিয়ে আমার ক্ষয় হবে তো দূরের কথা, আমি যেন কিছু কামাই করে নিয়ে আসতে পারি। সেই মন্ত্রটা আসলে কি, তাই আমি কেমনে ঠিক রাখবো চেহারা, আমার আলো হবে আধার ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর। এখান থেকে কিছু তন্ত্র মন্ত্র আমাদেরকে দান করবেন। আরো কি বলেছেন, আমার দেহে কোন বর্ণ হইলে উদয়, আজরাল এসে বাঁধবে আমায়, আমি কখন দিব কাহার দোহাই, ভয়ে প্রাণ কাঁপে অন্তর। ও বাবা, অনেক মানুষ অসুস্থ মৃত্যু শয্যায় আছে না, বিভিন্ন হসপিটাল বিভিন্ন কিছু ঘোরাঘাড়ি করে লাস্টে ডক্টরে বলে যে আমরা আর কিছু পারতেছি না, যা সেটা মালিকে জানে, যা ভালো কিছু খাইতে মনে চায় তারে খাওয়াই দেন। এরকম অনেক রোগী কিন্তু শয্যায় সজ্জিত হয়ে পড়ে আছে, অনেক আত্মীয় স্বজন দেখতে আসে। দেখবেন গ্রামে যারা একটু জ্ঞানী মুরব্বী, যারা তরিকতপন্থী, দয়ালের কাছ থেকে কিছু পাইছে, তারা ওই রোগীর কাছে আইলে